স্যার আমরা মেয়ে দেখতে যাবো না? ও হ্যাঁ শিওর, হ্যাঁ যাবো স্যার, চলেন স্যার। আপনি কি ইব্রাহিম মাহমুদ? Oh yes. Hi. বসুন। আপনি অদিতি? হ্যাঁ, আপনি ইব্রাহিম মাহমুদ? হ্যাঁ ইয়েস। কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসতে অসুবিধা হয়নি তো? না। কি খাবেন? শুনুন, আপনার সাথে দেখা হলো, কথা হলো, এখন আমি চলে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি আপনার পরিবারকে বলে দিবেন যে আপনার পছন্দ হয়নি। আমি আমার পরিবারকে বলে দিব যে আমার পছন্দ হয়নি। ঠিক আছে? আপনার কি কাউকে পছন্দ আছে? সেটা ভিন্ন কথা। প্রথম দেখাতেই আপনার সাথে সব ওকে? ওকে, আমি চাই। বসেন প্লিজ, বসেন। আমরা দুজন দুজনকে একটু চিনি, দু একটা ঘন্টা সময় দিই, যার যার মতো করে কাজ করি, তারপর না হয় একজন একজনকে চিনবো, যার যার কাজগুলো করব। এটা কি হয় নাকি? আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। আবার আসবেন। কেমনটা লাগে? শিট। আজকে আসো, দেখা হোক, তারপরে বুঝাবো। কি ঝামেলা! ওয়েলকাম ম্যাম। চলুন। ওকে চলুন। আমরা কোথায় যাচ্ছি? আমি আর এভাবে হাঁটতে পারছি না। একটু অপেক্ষা করো, আমার জন্য একটা লোক অপেক্ষা করবে। আমাদের একটা চ্যারিটি ফান্ড আছে, ওই ফান্ডের আমাদের রফিক ভাই নামে একটা লোক আসবে। ওই চ্যারিটি ফান্ডে আমি অনেক ডোনার হিসেবে কাজ করি, ডোনার দিই। আমাদের ওখানে গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করি। ভালো কাজের একটা হোটেল আছে, ওই হোটেলের মধ্যে মানুষদেরকে সহযোগিতা করি। আসো। আমাদের একটা চ্যারিটি ফান্ড আছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভাই ভালো আছি। আপনারা দেখাই যায়, কারো সহযোগিতার প্রয়োজন হলে আর আমাদেরকে বলবেন, আমরা উৎসাহ দিবেন, আমরা আপনাদের পাশে আছি। ঠিক আছে ভাই। ভালো থাকেন।
আরে কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। পরিচয় হন, আমার ফ্রেন্ড। আমি মন, আপনি? আমি মাহমুদ। আচ্ছা আচ্ছা, আমি কাসুর রহমান। তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? পাগল, তোরা যে কি বলি? না, আমরা জানি যে তোমার বিয়ে ঠিক হয়েছে। পাগলের মতো কথা বলিস না তো। না, আমরা শুনেছি তোমার বিয়ে ঠিক না হয়েছে। রে না। হ্যাঁ, তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি তো বড় মেয়ে আমাদের, তুমি তো রিল্যাক্স করতেছো। এই শোন, আমার যদি বিয়ে হয় তোর আগে জানবি, বুঝলি? আর না, দেখতেই তো পারতেছি তোমরা ঘুরতেছো। এই, ঠিক আছে, ভালো শোন। থাকিস। হ্যাঁ, আসি। তোরা ভালো থাকিস কিন্তু। আচ্ছা, আচ্ছা। আর সময় করে এক সময় কিন্তু দেখা ঠিক আছে, হবে। ফোন দিস, ফোন দিস। হ্যাঁ, দেখা হবে কিন্তু। ওকে। আপনি একটু বসুন, আমি নামাজটা একটু করে আসি। নামাজ? বসুন আবার নামাজ পড়তে যাবেন? বসুন, আপনি বসুন। এই লোকটাকে নিয়ে আর পারি না বাবা। কখন যাবার আসবে আর নাই? এইটা আমার পছন্দের খাবার এর জায়গা। কি শিং মাছ, কই মাছ? আপনি কি আগের যুগে পড়ে আছেন? শিং মাছ, কই মাছ এখানে পাওয়া যাবে? আমি চাচ্ছি ফরমালিন মুক্ত খাবারগুলো। চলেন, পছন্দের খাবার হতে হবে না, চলেন আমি যেটা খাই এটা খেয়ে দেখেন কেমন লাগে। এটাই বেস্ট হবে তোমার জন্য। হ্যাঁ চলেন, আসুন। টেনশন নিয়েন না, বিল আমি দিব। শুনুন, আমাদের দাদা দাদুরা, মা বাবারা, খালা খালুরা, তাদের সময় কিন্তু তারা বাসর রাতে একজন একজনকে চিনতো, জানতো। আর আমাদের সময়ে আমরা অনেক আগে থেকে জানতেছি, চিনতেছি। তারপরও আমাদের কিছু পরিবারের সংসারগুলা বেশি দিন টিকে না, হয়তো 6 মাস, 1 বছর বা তার একটু ঊর্ধ্বে। কিন্তু তখনকার দিনে আমাদের দাদা দাদুরা, মা বাবাদের সংসারগুলা দীর্ঘদিন পর্যন্ত টিকত। এটা কিন্তু বড় একটা ভাবনার বিষয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুন্দর সময়টুকু উপহার দেওয়ার জন্য। আসলে কি আমার খারাপ লাগেনি, আমার কাছে অনেক ভেবে দেখলাম ভালো লাগছে। কিন্তু তারপরেও কেন জানি মনে হচ্ছে আপনার সাথে আসলে আমার যে একটা বিয়ের যে কথা ছিল, আসলে আমার মনে হয় এটা হবে। কারণ আপনি যেটা প্রথমে বলে দিয়েছেন যে আমাদের মধ্যে হবে না, আপনি আপনার পরিবারকে জানাই দিবেন বা আমাকে জানাই দিয়েছেন, যেটা আমার মনে হয় সেটাই করাটাই ভালো হবে। কারণ আপনি এজ এ ম্যান হিসেবে অনেক ভালো, বাট আপনার সাথে আমার কিন্তু আসলে সংসার জীবনটা আসলে হবে না। আমরা মনে হয় একে অপরের জন্য উপযোগী না। আপনি আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক সময়টুকু দিয়েছেন, এর জন্য হয়তো আপনার মা বাবা অনেক টেনশন করতে পারে। অনেকক্ষণ পর্যন্ত আপনি বাইরে আছেন, আমার মনে হয় আপনি চলে যাওয়াটা ভালো হবে, বাসায় চলে যাওয়াটা ভালো হবে। ঠিক আছে, ওকে। শুনুন শুনুন, জি বলুন। আসলে আমরা কি বিষয়টা অন্যভাবে ভাবতে পারি না? না, ঠিক আছে, ধন্যবাদ। আপনি না, বাসায় চলে আমার যান। কিছু কথা বলার ছিল, বিষয়টা অন্যভাবে আমি ভেবে দেখলাম অনেক। আমার মনে হয় আপনি আপনার বাসায় সাথে চললাম, দেখলাম আপনাকে যতটুকু চেনার দরকার চিনলাম। আমার মনে হয় কি বিষয়টা আমি অন্যভাবে ভাবার চিন্তা ভাবনা করতেছি।
যদি কিছু মনে না করেন। আমার মনে হয় আপনি বাসায় চলে যাওয়াটা ভালো হবে, কারণ আপনি আর আমার মধ্যে আসলে আমার মনে হয় না আর সামনে এগিয়ে যাওয়াটা বেটার হবে, ভালো হবে। আপনি যেভাবে চেয়েছেন যে আপনার প্রথমে আমাকে যেভাবে বলছেন যে আপনি আমাকে পছন্দ করেন না বা আপনার ফ্যামিলিকেও বলে দিতাম পছন্দ করেন না, আমার মনে হয় ওইটাতে থাকাটাই ভালো হবে। প্লিজ আপনি বাসায় চলে যান, এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক, আপনি বাসায় চলে যান, আপনার ফ্যামিলি অনেক টেনশন করবে, চলে যান প্লিজ। আপনি কিন্তু বিষয়টা ভাবতে পারেন আরেকবার। প্লিজ সন্ধ্যা হয়ে গেছে, আপনার বাসায় অনেক টেনশন করবে, আসতে পারেন এখন। ঠিক আছে বাই। যে পথে হারিয়েছি তোমার, সেই পথে খুঁজে আমি যাব। অভিমান করেতে